আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস লেকচার। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা গত ক্লাসে আমাদের ফার্স্ট লেকচারে আমরা কভার করেছিলাম যে টপিকগুলো, সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ফান্ডামেন্টাল প্রপার্টিজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্পিউটিং বেসিক ইনডিফিনিট ইন্টিগ্রাল, অ্যান্ড ফাইনালি মেথড অফ সাবস্টিটিউশন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এই মেথডটা নিয়ে। The basic formula for integration by parts is integration of uv equal u integration of v minus differentiation of u integration of v and second parter পুনরায় আবার integration. ওকে, তো এই সূত্রটা কাজে লাগিয়ে হচ্ছে আমরা এইখানের এই লেকচারের প্রত্যেকটা অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তো আমরা ফার্স্ট এক্সাম্পলটা আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন বাই পার্টটা ইউজ হয় হচ্ছে যখন একাধিক ফাংশন প্রোডাক্ট বা গুণ আকারে থাকে, তখনই আমাদের ইন্টিগ্রেশন বাই পার্ট এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তো আমাদের এই ইন্টিগ্রেশন বাই পার্টে একটা জিনিস আমাদের আরেকটা টেকনিক অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে আমরা আসলে দুইটা ফাংশন বা একাধিক ফাংশন থাকলে আমরা কোন ফাংশনকে আসলে ইউ ধরবো, কোন ফাংশনকে বি ধরবো। তো এটার জন্য আমাদের একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে লিয়েট, LIATE। এল এর যে ফুল মিনিং হচ্ছে আপনার লগারিদম অথবা লন, আইতে হচ্ছে ইনভার্স, এতে হচ্ছে অ্যালজাব্রা, টিতে হচ্ছে ত্রিকোণমিতি, আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল অথবা এক্সট্রা বা বাকি সব যে ফাংশনগুলো থাকবে সেই জিনিসগুলো। আমি আবার রিপিট করতেছি, লিয়েট, LIATE, L means logarithm or ln, I means inverse, A means algebra, T means trigonometry, E means exponential. ওকে, তাই আমাদের এই ফার্স্ট এক্সাম্পলে যে প্রবলেমটা মানে যে উদাহরণে যে এইটা আছে, প্রবলেমটা আছে, সেটা হচ্ছে এক্স সেক স্কোয়ার এক্স। এইখানে আমাদের প্রথমে আছে এক্স, তারপরে আছে সেক স্কোয়ার এক্স। তা আমাদের এখানে লিয়েটের এক্স, দ্যাট মিনস অ্যালজাব্রা ইনভলভ আছে, আর সেক স্কোয়ার এক্স হচ্ছে ত্রিকোণমিতির একটা ত্রিকোণমিতিক ফাংশন। 6টা যে ত্রিকোণমিতিক ফাংশন আমাদের আছে তার ভিতরে একটা, তার মানে আমাদের অ্যালজাব্রা ইনভলভ আছে আর হচ্ছে ত্রিকোণমিতিক ইনভলভ আছে। দ্যাট মিনস আমাদের লিয়েটের LIA এটা আগে, তারপরে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিটা। তো এই কারণে যেটা আমাদের লিয়েটের ওই টেকনিক থেকে লিয়েটের 5টা লেটারের যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, আর বাকিটা অটোমেটিক্যালি ভি হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু এখানে এ ইনভলভ আছে এবং টি ইনভলভ আছে, দ্যাট মিনস ট্রিকোণমিতি ইনভলভ আছে, তাহলে আমরা এক্সকে আমরা ইউ ধরবো আর সেক স্কোয়ার এক্সকে আমরা ভি ধরে এই ইন্টিগ্রেশনটা করে ফেলবো। ওকে, তা আমরা এই কাজটা এখানে এই কাজটাই করেছি। আমরা প্রথমে ইউ ভি ধরে নিয়েছি, তারপরে আমরা এখানের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী ইউকে রিপ্লেস করব এক্স দ্বারা, ভিকে রিপ্লেস করব এক্স স্কোয়ার দ্বারা। তো আমরা সেই কাজটাই এখানে করেছি। এখন হচ্ছে আমাদের এক্স সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের সূত্রটা আমাদের লাগবে। তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমি আমার ফার্স্ট লেকচারেও বলেছি যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা জানতে হলে সেক স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট সেটা আমাদের জানতে হবে। সেক স্কোয়ার এক্স হচ্ছে tan এক্স এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট। সো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan এক্স। হ্যাঁ, এইখানেও এই সেম সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা লাগবে, আর আমাদের এই জায়গাতে এক্স এর ডিফারেন্সিয়েশন লাগবে, যেটা আমরা খুব সবাই জানি, সেটা হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। ওকে, নেক্সট যেটা আমাদের লাগতেছে সেটা হচ্ছে 1 ইন্টু tan এক্স, দ্যাট মিনস tan এক্স এর ইন্টিগ্রেশন। তা আমরা জানি হচ্ছে tan এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x।
তো আমাদের এই tan x ইন্টিগ্রেশন ln sec x আপনি এটা লেকচার 10 এর নিয়ম অনুসারেও করতে পারবেন, অথবা আপনারা এটা সূত্র আকারে মনে রাখতে পারেন। আমি এখানে সাইড নোটও দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে x টু দি পাওয়ার ln x এর ইন্টিগ্রেশন করতে হয় আমাদের। এখানে দুইটা ফাংশন নির্ভুল পাচ্ছে, আর এখানে আমাদের x টু দি পাওয়ার 4 অর x এটা অ্যালজেব্রার অংশ, আর ln x তো লগারিদম বা ln এর অংশ। তার মানে এখানে আমাদের l আর a ইনভলভ আছে। তো আমাদের তাহলে লগারিদমটাকে আমরা ln x কে আমরা ইউ ধরবো, আর x টু দি পাওয়ার 4 কে আমরা ভি ধরবো। এই অনুযায়ী আমরা এখন এই ইউ কে রিপ্লেস করব আমরা ln x দ্বারা, এবং এখানে আমরা সেই কাজটাই করেছি। আর ভি কে রিপ্লেস করব হচ্ছে আমরা x টু দি পাওয়ার 4 দ্বারা। আমরা প্রথমে সূত্রটাতে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, তারপরে এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে হচ্ছে আমার ফার্স্ট ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4, যেটা আমরা লেকচার 10-এ এর আগের লেকচারেও আমি বলেছি যে x টু দি পাওয়ার 4 দ্যাট মিনস x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশনে, সেটা হচ্ছে পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, এবং এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে। আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার 1/x। ওকে, তো এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিব। সিম্পলিফাই করে নেওয়ার পরে আমাদের যেটা আসবে যে এখানে x টু দি পাওয়ার 4/5 এর ইন্টিগ্রেশন 1/5 আমাদের হচ্ছে কনস্ট্যান্ট। এটা ইন্টিগ্রেশনের প্রপার্টি অনুসারে কনস্ট্যান্ট সামনে চলে আসবে। x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করতে হবে। x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন আগের মতো করে x টু দি পাওয়ার 5/5, তারপর আমরা আরেকটু সিম্পলিফাই করে দিব, তাহলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। ওকে, আমাদের 3 নাম্বার এক্সাম্পলে যেটা আছে যে tan ইনভার্স x। ওকে, এখানে দুইটা ফাংশন নাই, একটা ফাংশনই একটা ইনভার্স ফাংশন আছে আমাদের। তো আমাদের লিয়েটও ইনভার্স ফাংশন ছিল, তো li মানে সেকেন্ড লেটারটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের। তো এখানে একটা ফাংশন আছে, তাই আমরা tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র জানি। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে আপনার হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেটা আপনারা মিডের আগে পড়ে আসছেন, ম্যাক্সিমামই হয়তো আপনারা এটা জানেন। তো tan ইনভার্স x এর আসলে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই। এখন আমাদের এই ইন্টিগ্রেশনের এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে এইটাকে ইউভি ফর্মে নিয়ে আসতে হবে। তো আমাদের tan ইনভার্স x একটা ফাংশন আছে, আরেকটা ফাংশন আমরা এর সাথে 1 ধরে নিতে পারি যে এটা 1টা প্রোডাক্ট আকারে আছে। তাহলে আমাদের 1 হচ্ছে স্কেলার ভ্যালু বা কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট, আর tan ইনভার্স x তো ইনভার্সের একটা পার্ট। তো LIA দ্যাট মিনস আই এর পরে এ, তার মানে tan ইনভার্স এক্সটাকে আমাদের ইউ ধরতে হবে, আর হচ্ছে 1টাকে ভি ধরে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবো। ওকে, তো আমরা হচ্ছে tan ইনভার্স এক্সকে ইউ ধরে ফেললাম এবং 1কে ভি ধরে আমরা ওই সূত্রটা ফেলে দিলাম যে tan ইনভার্স এক্স ইন্টু 1 dx। ওকে, ইউ হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স, ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, আর সেকেন্ড টার্মের পুনরায় আবার ইন্টিগ্রেশন। ওকে, তো আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন লাগবে, tan ইনভার্স x এর হচ্ছে ডিফারেন্সিয়েশন লাগবে। তো 1 ইন্টিগ্রেশন 1 ডিফারেন্সিয়েশন 1 হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট, সো 1 ইন্টিগ্রেশন হচ্ছে আমার x, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমি একটু আগেই বললাম যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কভার করেছি। ওকে, হ্যাঁ, এখন নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে x/1 প্লাস এক্স স্কোয়ারের হচ্ছে আপনার ইন্টিগ্রেশনটা। ওকে, এটাও লেকচার 10-এ আমরা কভার করেছি, এই কারণে আমরা ওইখানে বেসিক কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা, সাবস্টিটিউশন মেথড আর বেসিক প্রপার্টিসগুলো পড়ে আসছি। তো এইখানে হচ্ছে আমরা মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতি ইউজ করেও করতে পারি, অথবা আমাদের আরেকটা সূত্র আছে যেখানে আমি নিচে এখানে সাইড নোট দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে যদি কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার পরে ওই ফাংশনের নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে উপরের ফাংশন যদি আমরা পাই, তাহলে সেই ফাংশনের ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন অফ নিচের ফাংশন।
ওকে, দ্যাট মিনস নিউমিনেটর, আমাদের উপরেরটাকে নিউমিনেটর অ্যান্ড নিচেরটাকে হচ্ছে ডিনোমিনেটর বলা হয়। ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা নিউমিনেটর পাই, একদম এক্স্যাক্টলি যদি নিউমিনেটর পাই, তাহলে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে হচ্ছে লন অফ ডিনোমিনেটর। ওকে, তাহলে এইখানে আমাদের এই প্রবলেমে যেটা আছে যে আপনার এক্স আছে হচ্ছে আমাদের উপরে আর 1+x², তো 1+x² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, বাট আমার উপরে আছে অনলি x। তাহলে আমি যদি এখানে 2x থাকতো তাহলে আমি ইজিলি এখানে এই সূত্রটা, ইন্টিগ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারতাম। বাট আমাদের যেহেতু ওইটুকু ফর্মুলা নাই, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, এটা ওই ফর্মুলার মতো করে সাজিয়ে নিতে পারি। যেহেতু আমাদের এখানে উপরে 2 মিসিং, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিয়ে দিতে পারি। তো তখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো যে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরের ফাংশন হয়, তাহলে লন অফ নিচের ফাংশনটা আমরা পেয়ে যাব। আর আমাদের এই 2টা নিয়ে আসার জন্য যে হাফটা আমাদের বাড়তি নিয়ে আসে সেটা আমাদের থেকে যাবে। ওকে, তো এখানে 3টা প্রবলেম নিয়ে আমি আলোচনা করলাম। এখানে হচ্ছে আরও 5টা প্রবলেম আপনাদের চেকআউটের জন্য দেওয়া আছে। আপনারা এই প্রবলেমগুলো দেখবেন। আগের এই 3টা ভালো করে দেখে এই প্রবলেমগুলো দেখবেন। এখানে আমার অ্যান্সারও দেওয়া আছে। আর আপনারা যদি কোনো এই প্রবলেমগুলো করার জন্য যদি কোনো প্রবলেম ফেস করেন, যে আপনি বুঝতেছেন না বা কোথাও প্রবলেম ফেস হচ্ছে, তাহলে আমাকে মেসেঞ্জারে ওর হোয়াটসঅ্যাপে ওর আমাদের গুগল ক্লাসরুমে আমাকে জানাবেন। আমি সলভ দেওয়ার চেষ্টা করব।